স্টাইল। আপনারা সবাই কেমন আছেন? এখন বাজে 10:30, না 10:15-20 বাজে, 10:30 বাজেনি, তাই গুড মর্নিং অল অফ ইউ। আর কালকে ছিল রথযাত্রা, 7ই তারিখ ছিল, তাই কালকে তো কোনো ব্লগ আসেনি। জানেনি যে কালকে রোববার, কালকে আমার হাজবেন্ড বাড়িতে থাকে, তাই জন্য আমি ব্লগ দিতে পারি না, তাই ব্লগ দিইনি যথারীতি। তাই আজকেই আপনাদের জানালাম শুভ রথযাত্রার অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা। তো আমাদের এখানে অটো স্ট্যান্ডের এখানে মেলা বসেছে। কালকে যেতাম না, কোনো দিনই যাই না, কেন বৃষ্টি পড়ে বলে। তো কালকে তো বৃষ্টি পড়েনি, মানে এই ফার্স্ট টাইম হলো যে রথযাত্রা এক ছিটাও বৃষ্টি পড়লো না আমাদের এখানে। তাই যথারীতি কালকে একটু গেছিলাম। আর এই যে আমি চা খাচ্ছি সকালবেলা, আপনাদের সঙ্গে চা খেতে খেতেই মানে ভিডিওটা শুরু করি। তো এখানে রথযাত্রার জন্য মেলা বসেছে অটো স্ট্যান্ডের আমাদের এখানে। তো আমি তো যাই না কোনো বছরে বৃষ্টির জন্যে, তো এবছরেও যেতাম না, শুধু কালকে বকাবকি করেছে। আমার হাজবেন্ড বাড়িতে সবসময় বসে থাকি, ওই জন্যে আমাকে আর আমার ছেলেকে ঠেলে পাঠিয়েছে। আর এই যে আমি স্যান্ডউইচ খাচ্ছি, আজকে তো পুড়ে গেছে, আজকেরটা ঘুম চোখে উঠে করেছি তো এটা পুড়ে গেছে, এটা ফার্স্ট করেছি, তাই এটা আমার জন্য রেখে দিয়েছি। কারণ ওরাটা ছেলেকে দেওয়া উচিত নয়, ছেলেকেও করে দিয়েছি, নিয়ে গেছে প্লাস খেয়ে গেছে। আর আমার স্যান্ডউইচে শুধুই আলু থাকে আর কিচ্ছু থাকে না, কারণ ও কোনো ভেজিটেবলস খায় না। শসা, টমেটো, পেঁয়াজগুলো গন্ধ লাগে মুখে, মানে বাড়িতে হলে পেঁয়াজ হলে ভালো, কিন্তু ওখানে পেঁয়াজটা মুখে গন্ধ হয়ে যাবে বলে ও নেয় না। ঠিক আছে, কোনো ব্যাপার না, তোকে আলু দিয়ে করে নেবো। আর ডিমটা খাই, কিন্তু ডিমটা বেশি ছিল না, একখানেই ডিম ছিল। তা পরের বারে যখন করবো ডিমটা সিদ্ধ করে দু তিনটে কেটে কেটে দেবো, যেখানে এটা কেটে কেটে স্লাইস স্লাইস করে কেটে কেটে দিয়েছি, ওটাও কেটে কেটে করে দেবো। যাই হোক, অনেকক্ষণ চুপ করেছিলাম, যাই হোক ওখানে বাইরে কথা বলছে তাই একটু শুনছিলাম। তো যাই হোক, তো আজকে আমি তো দেখাতে পারলাম না, কারণ কালকে প্রচণ্ড ভিড় ছিল। এমনি বৃষ্টি হয়নি, ওই জন্য প্রচণ্ড ভিড় ছিল। প্রথম দিন তো, 15 দিন থাকবে, ইচ্ছে আছে আমি আরেক দিন যাব, সেটা আজকেই যাই বা কবে যাই, যেদিনকে যাই আমি সেদিনকে আপনাদেরকে নিয়ে যাব ওখানে, ঠিক আছে? নিয়ে গিয়ে দেখাবো। প্রচণ্ড ভিড়, তবুও একটু একটু করে ক্লিপ দেখাবো যতটা পারবো। আমাদের পঞ্চাননতলার তো মেলা দেখেছেন, এটা রথের মেলা দেখাবো আপনাদের। 15 দিন এখানে থাকবে, তাই মানে কাল থেকে 15 দিন হবে, তো আজকে 2 দিন হবে, দেখাবো আপনাদের কী কী এসছে। এমনি তো সবই এসছে, খাওয়ার জিনিস, বাচ্চাদের চড়ার জিনিস, বড় রথ ওখানে দাঁড়িয়ে আছে, গয়না গাটি, তারপরে কাপ ডিশ, খেলনার জিনিস, আরও কিছু আছে। আমি কালকে কিছুই খাইনি, মেলা থেকে তো কিছু খাওয়াই যায় না, ও বাজে বাজে থাকে, তাই আমাদের যথারীতি যে রাজু আছে ওখান থেকে গিয়ে ফুচকা খেয়ে এসছে। আমি ফুচকা খেয়েছি 30 টাকা, আর মা 100 টাকা দিয়েছে, আর আমার হাজব্যান্ড 50 টাকা করে 50 টাকা দিয়েছে, তাই গিয়ে খেয়ে তো এসছি।
শুধু ফুচকা, আর কিচ্ছু খাইনি। হ্যাঁ, একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি 20 টাকা। কেন অদ্ভুতভাবে না আমার পেটে একটু যন্ত্রণা হচ্ছে বাবা, সহ্য করা যাচ্ছে যন্ত্রণা, কিন্তু হচ্ছে ওই জন্য আর শাড়ি পরে গেছিলাম কালকে, আমি চুড়িদার পরে যাইনি, কারণ চুড়িদারটা আমার খাটের নিচে। যাই হোক, তো বিছনা তোলা হয়ে গেছে, গোপালকেও তুলে দিয়েছি। আর গোপালের জন্য আমি একটা বেড অর্ডার করেছি, ওই যে চেন দেওয়া, যেটা ওই যে বেডটা এমনি ওর আছে, খাট আছে, কিন্তু এখন গরমের জন্য করে নিচে শোয়াচ্ছি। তো কাঠের তো বেড আছে, কিন্তু না ওই যে চেন দেওয়া হয় না ক্যারি করার জন্য, মিশো থেকে অর্ডার করেছি। জানি না ওটা ঠিকঠাক আসবে কিনা, যদি ঠিকঠাক আসে তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? তো আজকে এটা শেষ করলাম, আমার মাথা খুব চুলকাচ্ছে, শ্যাম্পু করতে হবে, ঘামে তেলে পুরো ভর্তি হয়ে যাচ্ছে। যাই হোক, আজকে এগুলো দেখিয়ে আমি শেষ করছি। আর হ্যাঁ, আমার একটু ওনার এখন, আমি এই কদিনে আসিনি, কারণ আমি তো আগেও বলেছিলাম যে আমার ফোনে একটু ডিস্টার্ব হচ্ছে, তো দেখছি এখন আবার মোটামুটি ঠিক হয়েছে, তাই ওই জন্য আমি আর ব্লগ কিছু করিনি, কিছু শর্টসের মাধ্যমে আপনাদের সামনে এসেছিলাম দুদিন। কালকে দিনটা কিছু করিনি, কিন্তু শুক্রবার শনি শর্টসের মাধ্যমে এসেছিলাম। তো আজকে আমি আবার একটু ছোট্ট মিনি ব্লগই দিলাম আপনাদের জন্য, ঠিক আছে? এবার থেকে পারবো যদি বড় ব্লগ দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো যথারীতি আমি রাখছি। আপনারা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আপনাদের ওখানে কোথায় কালকে কে রথ চলেছে একটু কমেন্ট বক্সে লিখবেন। আর ওখানে কোথাও কার ওখানে মেলা বসেছে, আমাদের এখানে যখন মেলা বসেছে, কার ওখানে মেলা বসেছে একটু বলবেন, ঠিক আছে? তাহলে আমি আজকে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আর যদি পারেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার দুটো চ্যানেলকে। আর যদি ফেসবুক থেকে দেখেন ফলো করে দেবেন, ঠিক আছে? চলুন বাই, আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর হ্যাঁ, আমি গোপালকেও দেখাবো আপনাদের, দেখি আমি এটা শেষ করছি। বাই। এই যে আমার এই যে পোড়া স্যান্ডউইচ, আরেকটা স্যান্ডউইচ আছে, আর এই যে চা। যাই হোক, এটা হচ্ছে আমার আজকে ব্রেকফাস্ট। আর এই যে আমার গপুসোনাটা উঠে গেছে, আমি উঠিয়ে দিয়েছি, আমি উঠে গেছি মানে ওকে উঠিয়ে দিয়েছি। আর এই যে ফুল আজকে পাইনি, ওই জন্যে দেখি যদি কেউ ফুল দেয় আমাকে। আর এই যে আজকে আবার নতুন চাদর পেতেছি, মানে কালকে রাত্রিরেই পেতেছি। আর ছেলে ওটা উঠিয়ে যেতে ভুলে গেছে, যাই হোক আমি উঠিয়ে দেবো, কোনো ব্যাপার না, আমি এখন পারি ওটাতে। আর এই যে মালাটা দেখুন, দেখতে পাচ্ছেন কিনা জানি না, মালাটা খুলে পড়ে গেছে, মানে রাত্রিবেলা খুলে শোয় তো, মালাটা আজকে পরতে ভুলে গেছে। যাই হোক আমি ওখানে রেখে দিয়েছি, খাটে ছিল, ওখানে রেখে দিয়েছি। আর সবচেয়ে বড় কথা, এই যে আমাদের জগন্নাথ বলরাম, এখানে আমার পুজো, এটা আমরা পুরী থেকে নিয়ে এসেছিলাম, যথারীতি মালা দিয়েছে আমার হাজব্যান্ড। জয় জগন্নাথ।
চলো বাই।